গরমে বাচ্চারা যদি ঘরে থাকে তাহলে কিছু না কিছু ডিমান্ড পুরো দিন চলতেই থাকে। তাই আজ আমি নিয়ে এসেছি খুব মজাদার আর টেস্টি আইসক্রিম রেসিপি, যেটা 5 মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন। এটাকে আজ আমরা বানাবো কাঁচা ম্যাঙ্গো হোয়াইট টফি দিয়ে। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, টফি দিয়ে আইসক্রিম। আর বিশ্বাস করুন, এই টফি দিয়ে আইসক্রিম এত টেস্টি হয়েছিল যে মনে হচ্ছে যেন খেতেই থাকি। তাই ভাবলাম যে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। বাই দ্য ওয়ে, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কাঁচা ম্যাঙ্গো বাইট পপসিকল বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে সকলের ফেভারিট কাঁচা ম্যাঙ্গো বাইট টফি নিয়েছি। খুব সহজে এটা আপনারা সব জায়গায় পেয়ে যাবেন। বাচ্চারা এটা খুবই পছন্দ করে। 1 টাকায় একটা চকলেট আসে, আমার বাচ্চারা তো খুবই খায়। তাই ভাবলাম চলো আজকে এই চকলেট দিয়ে আইসক্রিম বানানো যাক, যা আপনাদের আর আপনার বাচ্চাদের খুবই পছন্দ হবে। যাই হোক, এত চকলেট দিয়ে তো আমি আইসক্রিম বানাবো না, আমরা শুধু 20 থেকে 22টা চকলেট নিয়েই বানাবো। কিছু টফি এখান থেকে আমি আলাদা করে বার করে নিচ্ছি। এখানে আমি 25টা মতো চকলেট নিয়েছি। এই কাঁচা ম্যাঙ্গো বাইটস চকলেটের এত সুন্দর ফ্লেভার, কাঁচা আমের যে মজা এসে যাবে এটা খেয়ে। তাই কোনো কাঁচা আমেরই দরকার নেই। এই পপসিকল বানানোর জন্য প্রথমে আমরা র্যাপারগুলোকে সরিয়ে দেবো, আর ভেতরের যে চকলেটগুলো আছে একটা বাটির মধ্যে আমি বার করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব টফিগুলো বার করে নিয়েছি। এই পপসিকলগুলো বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি, আর সব চকলেটগুলোকে আমি এই প্লাস্টিকের ভেতরে দিয়ে দেবো। আমি এই সব চকলেটগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি। এই টফিগুলোকে আমাদের ক্রাশ করতে হবে। আপনারা চাইলে এটা মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, না হলে এরম বেলনি দিয়েও আপনারা মেরে ক্র্যাশ করে নিতে পারেন। আমার এখানে মোটা প্লাস্টিক ছিল না, আমি একটা পাতলা প্লাস্টিক ইউজ করেছি। আপনারা একটু মোটা ধরনের প্লাস্টিক ব্যবহার করবেন। এইভাবে আমি প্যাকেটটাকে মুড়ে বেলনি দিয়ে মারবো আর এটাকে ভালো করে ক্র্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, আমার চকলেটটা পুরো ক্র্যাশ হয়ে গেছে। এই দেখুন, চকলেটটা আমার পুরো ক্র্যাশ হয়ে গেছে পাউডারের মতো। বেশি গুঁড়ো করার দরকার নেই, হালকা দানা দানা ভাব থাকলেও কোনো অসুবিধা নেই। এবার ফটাফট গ্যাসে চড়াবো একটা প্যান, আর এর মধ্যে দিয়ে দেবো 2 গ্লাস জল। এবার মিডিয়াম ফ্লেমে জলটাকে আমরা ভালো করে গরম করব। আর জলটা গরম হতেই এর মধ্যে দেবো চিনি। মোটামুটি ধরে নিন 5 থেকে 6 চামচ চিনি। চকলেট তো এমনিতেই মিষ্টি, কিন্তু এত জলে চকলেট মিক্স করলে তার মিষ্টিটা কমে যাবে। তাই মিষ্টিটা মেনটেন করার জন্য আমি এখানে চিনি দেবো। ভালো করে চিনিটাকে মিডিয়াম ফ্লেমে গলতে দেবো। এতে আপনাদের আইসক্রিমটা খুবই ভালো হবে। যেমন বাজারে পাওয়া যায় নানা রকম কালারের, অরেঞ্জ কালার, গ্রিন কালারের আইসক্রিম, একদম ওই রকমই কালার আর টেক্সচার আসবে। আমাদের চিনিটা পুরো ডিজলভ হয়ে গেছে। এবার আমাদের যে চকলেটের পাউডারটা আছে এটা এবার দিয়ে দেবো। এবার চকলেটটাকে আমি ভালো করে জলের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো ফুড কালারও ইউজ করছি না, আর কোনো এসেন্সও ইউজ করছি না। এখানে খালি 3টে জিনিস লাগছে: চিনি, জল আর চকলেট। এই প্রসেসে বানালে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা এইভাবে কন্টিনিউ চামচে করে এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবেন। দেখবেন কিছুক্ষণ পরই আস্তে আস্তে পুরো টফিটা আমাদের মেল্ট হয়ে যাবে, আর একটা সুন্দর কালার আসবে। আমরা ম্যাঙ্গো বাইটের যতটা পাউডার দিয়েছিলাম এটা পুরো মেল্ট হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে। এটাকে আর ফুটাবার দরকার নেই। এই স্টেজে আমি এখানে ফাইনালি দেবো হাফ লেবুর রস। লেবুর রস দিলে এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে দেবো। এবার কাঁচা ম্যাঙ্গো বাইট পপসিকলের মিক্সকে আমি ঠান্ডা করে নেব। এই নিন, আমাদের মিক্সার হয়ে গেছে ঠান্ডা। দেখুন কত সুন্দর লাগছে। এটাকেও যদি বোতলে ভরে ফ্রিজে রেখে দিলে 1 মাস আরামসে এনজয় করতে পারবেন। অল্প সিরাপ দেবেন আর জল দিয়েই শরবত রেডি কাঁচা আম ম্যাঙ্গো বাইটের।
এবার আইসক্রিম জমানোর জন্য এখানে আমি কুলফি মোল্ডস নিয়ে নিয়েছি, আর এখানে আমি ছোট কাচের গ্লাসও নিয়েছি। যদি আপনাদের কাছে মোল্ডস না থাকলে এই রকম ডিসপোজাল কাপ থাকে, এতেও জমাতে পারেন। বেশ, এইভাবে মিক্সারকে কুলফি মোল্ডসে বা আইসক্রিম মোল্ডসে ঢেলে দিন অল্প করে। এই দেখুন বন্ধুরা, আমি সব আইসক্রিম মোল্ডসের মধ্যে মিক্সারটাকে ঢেলে দিয়েছি, আর এখানে আমার কিছুটা মিক্সার এখনও বেঁচে আছে। এবার এটা থেকে বানাবো বড়দের জন্য। কীভাবে? আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এতে যা চটপটা পপসিকল তৈরি হবে, মজা এসে যাবে। এটাকে আমি ছোট পেপার কাপসের মধ্যে জমাচ্ছি, মিনি পপসিকল তৈরি হবে। চটপটা বানানোর জন্য চাট মশলা অ্যাড করে এটা মিক্স করে এইভাবে বানাবেন। তাহলে এটা হলো ছোটদের জন্য, আর এটা হলো বড়দের জন্য। যখন মন করবে বিকালে দুপুরে খাবার পর আপনারা চটপটা পপসিকলকে এনজয় করবেন। আমাদের সব কাঁচা আম ম্যাঙ্গো বাইটস পপসিকল রেডি। এবার এটাকে করে দেবো কভার। আমি এখানে ফয়েল পেপার দিয়ে কভার করে নিচ্ছি, আপনাদের কাছে না থাকলে প্লাস্টিক শিট দিয়েও কভার করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলোকে কভার করে নিয়েছি যাতে উপর থেকে বরফ না জমে। এবার একটা আমি নাইফ নিয়েছি, উপরে একটু করে দেবো কাট। এর মধ্যে দিয়ে আমি আইসক্রিম কাঠিটাকে ঢুকিয়ে দেবো। এবার এটাকে রাখবো 5-6 ঘন্টা সেট হওয়ার জন্য ফ্রিজারে। এই নিন, মোটামুটি 5-6 ঘন্টা হয়ে গেছে। একদম ভালোভাবে আমাদের কাঁচা ম্যাঙ্গো বাইট আইস ক্যান্ডি একদম রেডি। বেশ, হাতে দিয়ে একটু এইভাবে আমি ঘুরিয়ে নেব, বা জলে হালকাও একটু ঘুরিয়ে নিলেও হবে। এইভাবে ধীরে ধীরে রোটেট করতে করতে আমি মোল্ডস থেকে বার করে নেব। সুপার! খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা ইয়ামি আইসক্রিম আমাদের একদম রেডি। গরমে তো মজা এসে যাবে। এটা খেয়ে যা ফ্রেশিং আর চিল্ড মনে হবে, বাচ্চারা তো ছাড়বেই না। এবার মিনি পপসিকলগুলো দেখিনি। দারুণ! যদি আপনাদের ঘরে বাচ্চা আছে তাহলে এটা স্কিপ করবেন না, অবশ্যই বানাবেন। দেখুন এর কালার কত সুন্দর এসেছে। ঘরে এটা অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই খুবই পছন্দ হবে, আর তার সাথে আপনাদের বাচ্চাদেরও। যদি আমার আজকের এই আইসক্রিমের রেসিপি আপনাদের একটুও ভালো লাগে বন্ধুরা, তবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে আর দেরি না করে ঝটপট যান আর চটপট বানিয়ে ফেলুন কাঁচা ম্যাঙ্গো বাইটস পপসিকলস। তাহলে আবার দেখা হচ্ছে এরকমই নতুন একটি মজাদার ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।